কানাডার উপকূলে নোভা স্কোশিয়ার বুকে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খুঁজে চলেছে এক কিংবদন্তির গুপ্তধন। এই দ্বীপটির নাম ওক আইল্যান্ড, আর এই দ্বীপের বুকে আছে এক মানুষ নির্মিত গর্ত, যেটা ইতিহাসের অন্যতম রহস্যজনক মানিকপিট। 1995 সাল ড্যানিয়েল ম্যাকগিনিস হঠাৎ করেই দেখতে পেল এক অদ্ভুত গর্ত। তার মনে হলো এটি কোনো দস্যুদের লুকোনো গুপ্তধনের চিহ্ন। তখন সে কিছু বন্ধুদের নিয়ে গর্ত খুঁড়তে শুরু করে, আর তারপর যা ঘটতে থাকে তা একেবারে অবিশ্বাস্য। প্রতিটি স্তরে তারা পায় কাঠের পাটাতন, একের পর এক 10 ফুট অন্তর। 20, 30, 40, 50 ফুট পেরোনোর পর হঠাৎ জলের ঝর্ণা নেমে আসে গর্তে। গর্ত যেন নিজেই নিজেকে রক্ষা করে। বছরের পর বছর একাধিক অভিযান, চৌর্যবৃত্তি, প্রযুক্তি, পাম্পিং মেশিন সবই ব্যর্থ। কে যেন প্রতিটি ধাপে গোপন পরিকল্পনায় ফাঁদ পেতেছে, মৃত্যুও ছাড়েনি। এখনো পর্যন্ত 6 জন মানুষের মৃত্যু হয়েছে এই গুপ্তধন খোঁজার যুদ্ধে, আর বিশ্বাস করা হয় সপ্তম মৃত্যু না হওয়া পর্যন্ত এই গুপ্তধন কখনোই প্রকাশ পাবে না। কিন্তু কি আছে এই গর্তের তলদেশে? শেক্সপিয়ারের হারানো পাণ্ডুলিপি, নাইট টেম্পলারদের পবিত্র গ্রন্থ, অথবা মেরি অ্যান্টোনেটের গুপ্তধন? এর কোনটি সত্যি, কোনটি কিংবদন্তি? বর্তমানে ইতিহাসবিদ, বিজ্ঞানী আর প্রযুক্তিবিদরা মিলে আধুনিক প্রযুক্তি দিয়ে আবার চেষ্টা করেছেন রহস্যভেদ করতে, কিন্তু এখনো ওক আইল্যান্ড একটি ধাঁধা, এক ভয়ানক রহস্যে ঘেরা ধাঁধা, যেটা আপনাকে টেনে নিয়ে যাবে ইতিহাসের অন্ধকার গহরে। আপনি কি বিশ্বাস করেন সত্যিই কি আছে কোনো গুপ্তধন, নাকি এটি ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত প্রতারণা?